গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে চায়ের সাথে। তো চাটা খেয়ে চলে এলাম সোজা রান্নাঘরে। বাকি সব কাজ কমপ্লিট হয়ে গেছে। ঝাড় দিইনি এখনও, মানে বিছানা টিছনা তোলা সব ঝাড়াঝাড়ি পরিষ্কার হয়ে গেছে, শুধু ঝাড় দিয়ে ডাস্টিংটা করে নেবো। তো তার মধ্যে রান্নাটাও তাড়াতাড়ি করে নিতে হবে। এদিকে আমার ডাল ভাত হয়ে গেছে, করলা আলুও বসিয়ে দিয়েছি ভাজা। তো আজকে ভাবলাম চলো তোমাদের সাথে ওই মাংস রেসিপিটা শেয়ার করি। তো দেখতে থাকো আমি কিভাবে করি। প্রথমে আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিলাম। তারপর ওই কড়াতেই ওই তেলের মধ্যে আমি গোটা মশলা ফোড়ন দিলাম, দারচিনি লবঙ্গ এলাচ দিয়ে তার মধ্যে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লাল লাল হবে, তারপরে দিয়ে দেবো মাংসটা। আমি একটু মাংসটা ভেজেই নিই, ভেজে করলে মাংসটার টেস্টটা একটু আলাদা হয়। তো এই যে আমার করলা আলু ভাজা, ওই ছোটো গ্যাসে ভাজাটা বসিয়ে দিচ্ছি, ওটা আস্তে আস্তে হোক। আর বড়ো গ্যাসে মাংসটা বসিয়ে দিলাম। তো এই মাংসটা করছি। যে সকালে তোমাদের দাদা জিজ্ঞাসা করছিল যে দুপুরে কী রান্না হবে। তো ছেলে বলল আজকে মা এই রান্না করো, ডাল মাংস ভাজা। তো যা বললো তাই করলাম। তো দেখি তো বলছে আমি যা বলে গেছি তুমি তাই করেছো। আমি যে হ্যাঁ তুমি বললে তোমার বাবা আনবে না, তাই জন্য আমি ভাবলাম চলো মাংস তো করছি, একটু তো ডাল রাখতেই, ওর জন্য তো মাংসের ঝোল খেতে পারে না, তো অল্পই ঝাল দিই। কখন কি খাই বুঝতে পারি না, যে ওই জন্য ডালটা আমি রাখি। তো ওই ডাল করেছিলাম অল্প করে, মাংস ছিল, ভাজা ছিল, আর চাটনি তো আমাদের করাই হয়। তো এই মাংসটা তুলে দিলাম। একটু বাদামি কালার, মানে একটু কালারটা চেঞ্জ হবে যখন, তখন মশলাটা দিয়ে দেবো। তো এই রান্না করতে করতে তেল ফেল ছিটকায়, তো ওইগুলো আমি একটু পুছে নিই ওই মানে এই টাওয়ালটা দিয়ে, কিচেন টাওয়ালটা দিয়ে। তো এই মাংসটা যে একটু কালারটা চেঞ্জ হলো ভাজতে ভাজতে, তারপরে মশলাটা দিয়ে দিলাম। মশলা বাটাই ছিল। মাংস মশলা কি দিতে হয় সেটা তো আর নতুন করে বলতে লাগে না। আদা বাটা, রসুন বাটা, অনেকে গরম মশলাও বেটে দেয়। তো আমি আর গরম মশলা বেটে দিইনি, ফোড়নে দিয়েছিলাম বলে। আর লঙ্কা, হলুদ, জিরে। তো এই মশলাটা দিয়ে আর দুটো টমেটো ছোটো ছোটো ছিল বলে টমেটোগুলো দুটোই দিয়ে দিয়েছি। দিয়ে এবার কষতে দিলাম। আর একটু করলা আলু ভাজাটা নেড়ে দিয়ে যাচ্ছি। এবার চলে যাব ঝাড় দিতে ডাস্টিংয়ে। তখন এদিকে হোক আস্তে আস্তে কষাটা। তো ওইদিকে আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে, গোছানো, ঝাড় দেওয়া, ডাস্টিং করা। ওগুলো আর শেয়ার করলাম না, প্রত্যেক দিন একই কাজ কি দেখাবো। তো এই আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার কষতে থাকবো। তো অনেকটা রাত্রেই ভয়েসটা দিচ্ছি, এই জন্য একটু আস্তে আস্তে হচ্ছে ভয়েসটা, বা আসতে হবে। তোমরা কিছু মনে করো না বন্ধু, আসলে সবাই শুয়ে পড়েছে তো। আর আমি যদি একটু বেশি জোরে কথা বলি আমার ছেলে আবার উঠে পড়বে, সকালে স্কুল যেহেতু পরীক্ষা চলছে, সেই জন্য একটু আস্তে আস্তে কথাটা বলছি, একটু অ্যাডজাস্ট করে নিয়ে। তো এই মাংস আমার কষা হয়ে গেল। আর আমি বলেছি তোমাদের যে আমি যে কোনো তরকারিতে গরম জল দিই, তাহলে টেস্টটা একটু আলাদা হয়। ঠান্ডা জল দিলে টেস্টটা মানে টেস্টটা চেঞ্জ হয়ে যায়। আমি সবসময় যাই করি নাই করি আমি গরম জল দিই। তো আমার মাংস এদিকে মানে কষে জল দেওয়া হয়ে গেল, ফুটতে দিয়ে দিলাম। তো এই ফাইনাল লুকটা একটু দেখিয়ে দিলাম। আমার মাংস তৈরি রেডি। কীরকম হয়েছে বন্ধুরা বলো। তো রান্নাবান্না কমপ্লিট করে ঘর ফর পুছে সোজা চলে এলাম পুজো দিয়ে, মানে কাচাকুচি করে শোকাতে দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিলাম পুজো। তো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, সব কাজ কমপ্লিট। এবার
একটু বসলাম। তো এই না, এই মাটির পটটা দেখছো, এটা অনেক দিন ধরে প্রসাদ আনা হয়েছিল, এটাতে পুজোর প্রসাদ। তো আমি রেখে দিয়েছিলাম, এইসব ধরনের জিনিসগুলো আমি ফেলি না। তো আমি ভাবলাম চলো অনেক দিন রাখা আছে, কিছু একটা আর্ট করি এর মধ্যে, ডিজাইন দিই। এইসব একটু কাজবাজ করলে না বাচ্চারা একটু ইনভলভ হয়, ওদেরও মজা হয়, ওরাও কিছু শেখে। যেহেতু এখন স্কুলে প্রজেক্ট দিচ্ছে এইসব ধরনের, ওদেরও শেখা হবে। আরও এই জন্যে নিয়ে বসা। আর কেন বসি, 1-1.5 ঘন্টা এদিকে মনোযোগ দিলে তাহলে ফোনটা থেকে দূরে থাকবে। এখন তো বাচ্চারা ফোনটাই বেশি ভালোবাসে, তাই না? তো এই যে আমিও করছি, সাথে সাথে ও করছে, আনন্দ পায় এসব করে। ফোনটা থেকে যতটা দূরে রাখা যায় আমি এরকমই করি, কিছু না কিছু কাজের মধ্যে ইনভলভ করে দিই যাতে ফোনটা থেকে দূরে থাকে। পড়া নেই তাহলে ড্রয়িং কর, ড্রয়িং হয়ে গেছে তাহলে কিছু হোমওয়ার্ক থাকলে কর, হোমওয়ার্ক হয়ে গেছে তাহলে কিছু আঁক, কিছু কাজ থাকলে আর কিছু যদি কাজ থাকে সেগুলো কর। বিরক্ত হয়ে যায়, ফোনটা নেওয়ার জন্য ব্যস্ত হয়ে যায়। আমি তো ম্যামের ভয় দেখে, ম্যামকেও খুব ভয় পাই। তো যাই হোক, বাচ্চা মানুষ তো শোনে না। আমি তখন এইগুলোর মধ্যেই কিছু না কিছু নিয়ে বসিয়ে দিই। আমিও বসে, যেহেতু এই সময়টা আমার কোনো কাজ নেই, সবই কাজ হয়ে গেছে, এবার শুধু খাবো দাবো, তারপরে তার কাজ। তো ততক্ষণ একটু এই কাজটা করে নিলাম। এই দেখো ডিজাইনটা, ও বলছে মা এটা দাও এটা দাও, নে তুই তোর মতন কর। আমি একটু হাত লাগাচ্ছি, ও একটু করছে, তাই ওরও শেখা হচ্ছে। দেখ, এটা ফুলদানি হিসাবেও ব্যবহার করা যায়, মানে পেন রাখার জন্য, কিচেনে কিছু রাখার জন্য, মানে স্পুন, তারপরে যাই হোক যে যেরমভাবে ইউজ করবে। তো আমি দেখি কি রাখবো, করেছি এখন, থাক শোকাক রঙটা, তারপরে ভাবা যাবে। তো এই যে কমপ্লিট। এবার এই ভিতরের রঙটা সাদাটা করে দেবো, তারপর ফাইনাল লুকটা তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে। এই যে ভিতরটা সাদা রঙ করে দিলাম। তো এই কাজবাজ কমপ্লিট করলাম, করে টোরে খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়া করে বাকি যেই কাজগুলো করার করেছি, করে টোরে সন্ধে টন্ধে দিয়ে ছেলেকে পড়াতে বসিয়েছিলাম। তো ম্যাম চলে এসেছিলো, সেই জন্য আমি একটু কিচেনে চলে এলাম, কিচেনটা একটু গুছিয়ে নিলাম, মশলাপাতি যেগুলো ঢালার ঢেলে নিলাম, সকালে হাতের কাছে যাতে পাই। রান্নাটাও হয়ে গেছে, দিয়ে বসে পড়লাম সেলাই। তোর ম্যাম পড়িয়ে চলে গেছে, ওর বাবা এখন বললো যে দেখি কি পড়লে আর একবার রিভিশন দিয়ে দে। তাই জন্য ও খাতাটা নিয়ে চলে গেল ওই ঘরে ওর বাবার কাছে। আর আমার একটু সেলাইটা বাকি ছিল, সেলাইটা কমপ্লিট করে নিচ্ছি, কেননা সেলাইটা অনেক দিন ধরেই পড়ে আছে। এই ছেলের পরীক্ষা, এই কাজ, হ্যাঁ এই করে কিছুই করা হচ্ছে না। এবার স্কুল ছুটি পড়ে যাবে, তারপরে দিতে পারবো না, যেন ভাবলাম না, আগে এই কাজটা কমপ্লিট করি। ইচ্ছা থাকলে উপায় ঠিক বেরোয়, তাই না? ইচ্ছাটা রাখতে হবে মনের মধ্যে, কীভাবে করবে, কখন করবে, সেই টাইমটা তোমাকে মেনটেন করতে হবে। তো আমার এদিকে তো মোটামুটি কাজ সব কমপ্লিট হয়ে গেছে, সবই কাজ শেষ। এবার সেলাইটা করবো, ছেলেরও পড়াও কমপ্লিট হয়ে গেছে, তারপরে যাব রাত্রে ডিনারে। তারপরে অনেকই কাজ আছে, তো এই সেলাই টেলাই করবো। তার মধ্যে ছেলে আরেকবার রিভিশন দিয়ে দিচ্ছে, দিক, ততক্ষণে আমার কাজটা এগিয়ে যাবে। তো এই হয়ে গেল কমপ্লিট। আর দুটো আছে, ওগুলো হাতা লাগাতে একটু সময় লাগবে। তো অনেকটাই রাত্রি হয়ে গেছে, 11টা 10-15 হয়ে গেছে। আমি বললাম না, বসে লাভ নেই, কেন সকালে স্কুল আছে। আমি জেগে থাকা বা বসে থাকা মানে আমার ছেলেও জেগে থাকবে, সেই জন্য তাড়াতাড়ি করে এগুলো করে নিলাম। তো তোমাদের একবার কুর্তিগুলো দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। এগুলো সব আমার দোকানের, মানে আমার কুর্তি আমার থেকেই নেয় আমার বন্ধুরা, আর আমাকেই ফিটিংস করতে দেয়, সেলাই করতে দেয়। তো তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি ডিজাইনগুলো কেমন, বলো কমেন্টে। আমি এগুলো রাখি, সবকটাই আমার কাছ থেকে নেওয়া। এবার স্কুল ছুটি পড়ে যাবে, কখন দেবো, সেই জন্য ভাবলাম না, যতটা পারি তাড়াতাড়ি করে গুছিয়ে নিই। এই যে দেখালাম যে ছেলে পড়ছিল, আমি কাজ করছিলাম, ঘরটার কি অবস্থা। তারপরে চলে এলাম সোজা ডিনারে। তো ওদের খেতে দিয়ে দিলাম। আজ ডিনারে ছিল রুটি, মাংস আর মিষ্টি। এটা আমাদের ছিল, আর আমার ছেলে না খায় রুটি, না খায় ভাত,
ও বললো মুড়ি খাবো মাংস দিয়ে, সেটাও ও খেলো না। কী জানি কী হয়েছে, এখন খেতে কেন এরকম বিরক্ত করছে বুঝতে পারছি না, গরমের জন্য না কিসের জন্য। তো যাই হোক, ওদিকে খাওয়া দাওয়া হচ্ছে। আমি বাসনগুলো দেখিয়ে দিলাম, রান্নাঘরটা এই অবস্থা। ঘর ফর পরিষ্কার করে নিলাম, নিয়ে সব গুছিয়ে নিলাম। অগোছালো জিনিস জায়গায় করে দিলাম, আর কিছু অগোছালো নেই। এই যে এবার সোজা চলে যাবো কিচেনে। তো আমার তার মধ্যে বাসন টাসন মাজা হয়ে রাত্রে কিচেন ক্লিন হয়ে গেছে। তো বন্ধুরা, অনেকটাই চলে এলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, খুব ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করো, আর বলো কমেন্টে কেমন হলো, কেমন লাগলো। তো আজকের মতন বন্ধুরা এখানে বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।